ডিয়ার স্টুডেন্টস, গৌণ বিরোধিতা দেখো। গৌণ বিরোধিতা কাকে বলে? দুটি বিশিষ্ট বচনের মধ্যে, হ্যাঁ, যেমন ধরো সক্রেটিস হন জ্ঞানী, সক্রেটিস নন জ্ঞানী, এরকম যদি হয়, শুধু গুণের পার্থক্য থাকছে, হ্যাঁ, পরিমাণের পার্থক্য থাকছে না। এরপরে দেখো বিরোধী বচন কাকে বলে, একটু পজ করে করে দেখে নাও তোমরা। উদাহরণ দেখো, এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে, এটা রায় মার্টিনের বই। এরপর দেখো নিরপেক্ষ বচনের মধ্যে যে পারস্পরিক যৌক্তিক সম্বন্ধ, এটা কি জিনিস, হ্যাঁ, যৌক্তিক সম্বন্ধ কাকে বলে? একই উদ্দেশ্য বিধেয় যুক্ত নিরপেক্ষ বচনগুলির মধ্যে যে বিভিন্ন প্রকার সম্পর্ক আছে তাকেই বলা হয় যৌক্তিক সম্বন্ধ। কোনো কোনো শোনা হয় ধাতু, কোনো কোনো শোনা নয় ধাতু, এইরকম। তা দুটি বচনের মধ্যে যৌক্তিক সম্পর্ক নির্ণয় করার শর্তগুলো কি, হ্যাঁ, শর্তগুলো একটু দেখে নাও তোমরা পজ করে করে আস্তে আস্তে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে এখানে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। আস্তে আস্তে একটু দেখে নাও তোমরা। তারপর দেখো বিরোধ অনুমান কাকে বলে, হ্যাঁ, একটির সত্যতা বা মিথ্যাতার উপর ভিত্তি করে যখন অন্য বচনটির সত্যতা বা মিথ্যাতার অনুমানকে বিরোধ অনুমান বলা হয়। এটা বিরোধ অনুমান কিন্তু, হ্যাঁ, বিরোধিতা নয়। উদাহরণ দেখো, সকল ব্যক্তির পরিশ্রমী, কোনো সফল ব্যক্তি নয় পরিশ্রমী। এই যে বচনের বিরোধ অনুমান, এর বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখে নাও। বিরোধ অনুমান কত প্রকার এবং বিপরীত বিরোধ অনুমান বলতে কি বোঝায়? এবং বিপরীত বিরোধ অনুমানের বৈশিষ্ট্যগুলো একটা দিয়ে তোমাদের দেখানো হলো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো।